তো সবাইকে স্বাগত আমাদের নাম্বার সিরিজের দ্বিতীয় ক্লাসে, এই যে স্টাডিজ এন্ড চ্যানেলে। তো আজকে আমরা নাম্বার সিরিজের দ্বিতীয় ক্লাসটা দেখে নেব। একদম মানে সেই ইজি টাইপগুলোকে রাখা হয়েছে আমাদের এই দ্বিতীয় ক্লাসে। তো চলো দেরি না করে আমাদের ক্লাসটাকে শুরু করা যাবে। তো প্রথম কোশ্চেনে কি আছে, আগের দিনই বলেছিলাম আমরা কিন্তু কোশ্চেনগুলোতে গ্যাপগুলোকে ফার্স্টে দেখবো গ্যাপ কি আছে। যদি গ্যাপ দেখে আমরা বুঝতে না পারি কি আছে, তখন আমরা অন্য পদ্ধতি অবলম্বন করবো। তো চলো দেখা যাক কি আছে এখানে। এখানে আমরা গ্যাপ দেখছি +1, এখানে হচ্ছে +2, এই ক্ষেত্রে দেখছি হচ্ছে +3, এই ক্ষেত্রে +4, এই ক্ষেত্রে +5। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে +1 +2 +3 +4 +5 করে সিকোয়েন্সটা এগোচ্ছে। তাহলে নিশ্চয়ই একদম সহজ +6 হবে এখানে, +6। তাহলে 17 সাথে 6 যদি আমি যোগ করি কত পাচ্ছি? আমি 23। তাহলে আমার যে ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা আছে সেটা কিন্তু 23 হয়ে যাবে। তো চলো দেখা যাক দ্বিতীয় কোশ্চেনটা কি আছে আমাদের। সেম একই ভাবে গ্যাপটা দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +5, আবার এখানে হচ্ছে +7, এখানে হচ্ছে +9। তো এখানেও কিন্তু সিকোয়েন্সটা সেম আছে যে 3 5 7 9, অর্থাৎ একটা করে সংখ্যা মাঝখানে গ্যাপ, তারপর ডাবল হচ্ছে, মানে 3 4 নেই +5, আবার 6 নেই +7, আবার হচ্ছে 8 নেই +9 হচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে 10 হবে না, +11 হবে। একটা সংখ্যা করে গ্যাপ হচ্ছে যেহেতু, প্লিজ 11 হলে পরে কি হবে? 26 এর সাথে 11 যোগ করলে আমরা পাবো হচ্ছে 37। তাহলে তো আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে তার উত্তর আমরা পেয়ে যাবো 37। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখি, গ্যাপ দিয়ে দেখার চেষ্টা করি। 3 নম্বর অঙ্কটা, এখানে গ্যাপ কত আছে? +2, আবার এখানে আছে হচ্ছে +5, আবার এখানে আছে +2, এখানে আছে +12, এখানে আছে আবার +2। তাহলে এখানে কত হবে? দেখো এই অঙ্কটাতে একটু অন্যরকম যে এটা +2 +5 মানে বাড়ার যে সিকোয়েন্সটা সেটার মধ্যে একটু ওলটপালট আছে, মানে একটার সাথে কোনো সিকোয়েন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু এখানে পদ্ধতিটা অন্য অবলম্বন করব। দেখি কি পদ্ধতি অবলম্বন করা যায়। আমরা করব কি এখানে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে গ্যাপ ওয়াইজ করব, মানে একটার পরে একটাকে ছেড়ে আরেকটা, একটাকে ছেড়ে আরেকটা। 3 এর সাথে আমরা দেখব 10 কত বাড়ছে, আবার 10 এর সাথে হচ্ছে 24 কত বাড়ছে, 24 এর সাথে এই পরেরটা কত বাড়ছে। কিন্তু তার এই বাকি থাকলো 5 আর 12, আবার এদের মধ্যেও আর 26, এদের মধ্যে লক্ষ্য করতে হবে এটার সাথে এটা কত বাড়ছে, আর এটার সাথে এটা কত বাড়ছে। তো দেখো 3 এর সাথে 10 বাড়ছে কিন্তু হচ্ছে +7, আবার 10 এর সাথে 24 যে বাড়ছে এটা হচ্ছে +14। আচ্ছা, তারপর দেখেন এখানে কি হচ্ছে, এখানে 5 এর সাথে 12 বাড়ছে হচ্ছে +7, আবার 12 এর সাথে 26 হচ্ছে +14। তারপরে কি হচ্ছে, প্রথমে 7, তারপরে 14, তারপরে ডাবল হচ্ছে, তাই তো? দেখো 7 14, তারপর ভাগ পরে ভাগ কি হবে, তার ডাবল কি হবে 28, তাহলে +28 কিন্তু এখানে হবে। তাহলে আমি যদি +28 করি 24 এর সাথে 28, তাহলে কিন্তু আমার এই প্রশ্নের যে উত্তরটা সেটা আমি পেয়ে যাব। তো উত্তরটা হবে 8 4 12 2, হাতে হবে 1 2 2 4 52। তাহলে উত্তরটা কিন্তু 52 পাবো। আবার যদি তোমাদের বলতো যে এখানে 52 দেওয়া থাকতো, পরে কোশ্চেন মার্ক দিত একটা, তখন আবার কি করতে তোমরা, তখন এই 26 এর সাথে কিন্তু +28 করে এখানে উত্তরটা বসাতে হতো। তো যেহেতু আমাদের এখানে দেওয়া নেই, তাহলে আমার এটা দরকার নেই। তো চলো যাওয়া যাক 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রেও ওই আগের পদ্ধতি আছে, আমি কি করব যে গ্যাপটা দেখে নেব। সেম একই রকমই আছে এই অঙ্কটাতেও। প্লাস এখানে হচ্ছে 5 হচ্ছে, এখানে হচ্ছে +7, এখানে হচ্ছে +9, এখানে হচ্ছে +11। তাহলে সিকোয়েন্সটা কিন্তু প্লাস প্লাস হয়ে এগোচ্ছে, আবার এদিকে হচ্ছে এক গ্যাপ করে যাচ্ছে। 5 এর পরে 7 8 নেই 9 10 নেই 11, তাহলে 12 থাকবে না, এখানে হচ্ছে +13 হয়ে যাবে। +13 যদি করি আমি এখানে, আমার উত্তর হয়ে যাবে 5 3 8 আর 1 4 48। তাহলে আমার এই 4 নম্বর অঙ্ক মানে যে জিআইটা আছে তার হচ্ছে অ্যানসার পেয়ে যাবো আমি 48। তো 5 নম্বরটা দেখি। 5 নম্বরটা কি আছে দেখো, 5 নম্বর অঙ্কটাও তো আগের দিনের ক্লাসে আমি করেছিলাম, অনেকটা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, সেম অঙ্ক, একদম ইজি। আমি আগেই বলে রেখেছিলাম যে জে এর ক্ষেত্রেও তো আমাদের হচ্ছে কিউব স্কয়ার এই জিনিসগুলো মনে রাখতে লাগবে। তো এখানে কিন্তু দেখি বোঝা যাচ্ছে অঙ্কটা কি আছে, মানে জে এটা কি আছে, এটা তোমার প্র্যাকটিসের উপরে বুঝবে। তো তোমরা যদি স্কয়ার ভাবো তাহলে কি হবে, 9 মানে আমরা কত স্কয়ার, 3 এর স্কয়ার, আর 5 মানে আমরা কত জানি, 5 এর স্কয়ার, আর 49 মানে কত জানি, 7 এর স্কয়ার, আর 1 মানে আমি যদি 1 এর স্কয়ার করি তাহলে কি হবে, 1 এর স্কয়ার করলে 1,
3 স্কয়ার করলে 9, আবার যদি 5 স্কয়ার করি তাহলে হচ্ছে 25, আবার 7 স্কয়ার করলে হচ্ছে 49। তাহলে এইদিকে আমার 2 2 করে বাড়ছে, একের পরে 3 5 7, তাহলে নিশ্চয়ই পরেরটা এখানে কি হবে 9 স্কয়ার হবে। 9 স্কয়ার হয়ে আমার হচ্ছে এখানে অ্যানসারটা হবে কত 9 9 81। তাহলে আমি হচ্ছে 5 নম্বর উত্তর কিন্তু পেয়ে যাব হচ্ছে 9 9 81। এটা আমার 81 হচ্ছে 5 নম্বরের উত্তর। 6 নম্বরের কোশ্চেনটা দেখি, লাস্ট যে 3 নম্বর অঙ্কটা করলাম অনেকটা ওই অঙ্ক করব। এখানে কিন্তু গ্যাপ দিয়ে মিলবে না, ঠিক আছে? আমরা যে একটা ক্রস ক্রস করে যাব, মানে একটার পর একটা দেখি। তো এখানে এখানে কি হচ্ছে +2, আবার এখানে হচ্ছে +4, আবার এখানে হচ্ছে +8। তাহলে এখানে হচ্ছে কত হবে? অর্থাৎ এই যে 2 ডাবল হচ্ছে 2 4 8, তাহলে নিশ্চয়ই 16 হবে এখানে। একবার আমরা নিচে একবার চেক করে নেব, উত্তর কিন্তু আমাদের ওটাই হবে, কিন্তু তবুও আমি একবার চেক করে নিই যে নিচের গুলো যেগুলো বাদ দিয়েছে, যেগুলোকে আমরা বাদ দিয়ে ক্রস ক্রস করে দেখলাম, কিন্তু বাদগুলোর মধ্যে কি সেই সেম সিকোয়েন্সটা আছে কি নাই সেটাও তো আমরা দেখতে হবে, সেটাও তো চেক করতে হবে, কারণ একটা জিনিস বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। তো দেখি কি আছে, এখানে এই +3, এখানে হচ্ছে +6, এখানে হচ্ছে +12। তো এই একই সিকোয়েন্স আছে বলতে দেখো, এখানে 3 6 12 অর্থাৎ ডাবল হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এখানে সেম হবে 2 4 8 +16 করে দেবো, তাহলে 16 16 কে কত হচ্ছে 32। তাহলে কিন্তু আমরা এই 6 নম্বরের অ্যানসারটা কিন্তু পাবো 32। তো চলো 7 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 7 নম্বর কোশ্চেনটা কি আছে, একইভাবে গ্যাপ দেখে নিই। প্রথমে কি আছে এখানে +3, এখানে আছে হচ্ছে +8, আবার এখানে আছে হচ্ছে +15, এখানে আছে হচ্ছে +24, আর এখানে আছে হচ্ছে +5 35। তো এখানে দেখো গ্যাপগুলো হচ্ছে 3 8 15 24 35, একটু বেশি বেশি গ্যাপ, তাই তো? তো এই ক্ষেত্রে আরেকটা পদ্ধতি কি, এই গ্যাপেরও গ্যাপ দেখতে হবে আমাকে, গ্যাপের গ্যাপগুলো আবার কত করে এগোচ্ছে। তো এখান থেকে এটা আছে কত +5, আবার 8 থেকে হচ্ছে এটা +7, আবার হচ্ছে 15 থেকে 24 এটা হচ্ছে +9, আবার 24 থেকে 35 হচ্ছে এটা +11। তাহলে নিশ্চয়ই দেখো 2 2 করে বাড়ছে, 5 7 9 11, তাহলে নিশ্চয়ই এখানে কত হবে 13 +13 হবে। অর্থাৎ এই 13টা কিন্তু এইখানে এই আগে যেমন করেছিল একবারে সেটা না, কিন্তু এই 13টা কিন্তু এই 35 এর সাথে যোগ হবে, এই 35 এর সাথে যোগ হবে, 35 এর যোগ করলে কত হবে 5 3 8 আর 48। এবার কি হবে, এবার হচ্ছে এই 86 এর সাথে 48 যোগ হয়ে আমার কিন্তু অ্যানসারটা হবে, এই +48 কিন্তু 86 এর সাথে যোগ হবে, যোগ হয়ে আমার অ্যানসারটা হবে কত হবে 8 6 14 4, হাতে থাকলো 1 4 5 8 5 13। তাহলে আমার অ্যানসারটা কিন্তু হয়ে যাবে 134। তো বুঝতে পারছো গ্যাপ, কোনো অঙ্কতে আমার কিন্তু গ্যাপেরও গ্যাপ দিতে হবে, যে প্রথমে একটা গ্যাপ বেরোলো আর ওই গ্যাপগুলোর গ্যাপ কত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা করতে হবে। তো এটা একটা নতুন কিন্তু পদ্ধতি। তো 8 নম্বর কোশ্চেনটা দেখি। 8 নম্বর কোশ্চেনটা ওই অনেকটা ওই স্কোয়ারের মতো, আগে স্কোয়ার করেছিলাম, কিন্তু এটাতে একটু যদি আমরা লক্ষ্য করি একটা স্কোয়ার। দেখো আমি বলছি কি আছে এখানে, আমরা কিউব দেব, কিউবটা মনে করো সবাই 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব মনে মাথায় মনে করার চেষ্টা করো। কি হবে 1 এর কিউব যদি করি আমরা কি হবে একই পাবো, আবার 2 এর যদি কিউব করি কত হবে, 2 এর কিউব আমরা জানি কত 8, 3 এর কিউব কত। এগুলো কিন্তু করার জন্য তোমাদেরকে কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে কিউবটা কিন্তু মাথায় রাখতে হবে, কিউব স্কয়ার এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবার এখানে দেখো 4 এর কিউব, 4 এর কিউব করলে আমরা হচ্ছে 64, আর 5 এর কিউব করলে আমরা হচ্ছে পাবো কিন্তু 125। এবার হচ্ছে তাহলে নিশ্চয়ই কি হচ্ছে 1 2 3 4 5, তাহলে নিশ্চয়ই পরেরটা হচ্ছে 6 এর কিউব হবে, 6 এর কিউব হবে। এবার 6 এর কিউব করলে কত হবে, কত হচ্ছে 6 এর কিউব হচ্ছে তোমার 196 কিন্তু আমার উত্তর বের হবে হচ্ছে 8 নম্বর। তো 9 নম্বর অঙ্কটা দেখে নিই। 9 নম্বরের অঙ্কটা হচ্ছে আমরা গ্যাপ দেখলে দেখবো যে অনেকটা ডিফারেন্স হচ্ছে। তো আমরা বলেছি বিভিন্ন জিআই কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তো আমরা অ্যাকচুয়াল টাইমটা দেখে আমি কি করছি সেটা লক্ষ্য করো, তাহলে আমাদের করতে প্র্যাকটিস করতে হতে এটা বোঝা যাবে যে তোমরাও কিভাবে করতে হবে। তো দেখো 6 এর সাথে যদি আমি গুণন 2 করি তাহলে কি হবে 12, আবার 12 সাথে কত গুণ করলে 36 হচ্ছে গুণন 3, আবার 36 এর সাথে কত গুণন করলে 144 পাবো গুণন 4।
এবার তাহলে কি আছে গুণন 2 গুণন 3 গুণন 4, তাহলে আমরা পরে যে কোশ্চেন মার্ক আছে তাহলে নিশ্চয়ই এইটার সাথে আমরা যদি গুণন 5 করি তাহলে নিশ্চয়ই উত্তরটা পাবো এখানে। তাহলে কত হবে? উত্তরটা হবে 4 20 তাহলে 2 আবার 4 20 2 2 আর 720। তাহলে আমরা অ্যানসারটা এখানে পেয়ে যাবো 9 নম্বরের অ্যানসার 720। তো চলো পরের কোশ্চেনগুলো দেখে নিয়ে দিই। তো চলো দেখে নিই 10 নম্বর অঙ্কটা কি আছে। 10 নম্বর অঙ্কটা তো একটু অন্যরকম আছে, তো অনেকে দেখে ভয় পেয়ে যাবে যে পয়েন্ট দাও পয়েন্ট দাও পয়েন্ট দাও, কিন্তু কিছুই না, ওই একই মানে সোজা কত ডিফারেন্সটা দেখো। এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের অনুসারে ভাববো। এখানে দেখো 1.5 2.3 3.1 3.9, যদি আমি গ্যাপটা দিই কত বাড়ছে এখানে কিন্তু প্লাস 0.8 বাড়ছে 0.8, আর পরেরটা কিন্তু ওই একই ভাবে 0.8 প্লাস হচ্ছে 0.8 কিন্তু মাথায় রাখবেন। আবার এইখানে কিন্তু 0.8 প্লাস হচ্ছে, তাহলে নিশ্চয়ই পরেরটাও 0.8 হবে। এবার পরেরটা 0.8 করলে কত হবে? 4.7। তাহলে আমাদের উত্তরটাও তো এখানে হয়ে যাবে 4.7। একদম ইজি ছিল কিন্তু এটা প্রথম অঙ্কগুলোর মতো। তো 11 নম্বরটা দেখি। 11 নম্বরটা একটু অন্যরকম, এটা তোমাদের দেখে মনে হবে 53, এখানে গ্যাপ 1, আবার এখানে গ্যাপ হচ্ছে 13, আবার এখানে গ্যাপ 1, আবার এখানে গ্যাপ 13। তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে গ্যাপও না, সরি গ্যাপও না, মানে জিরো গ্যাপ নেই। তো এখানে আমরা গ্যাপের কথা ভাববো না, একটু অন্যরকম করে ভাবি বিষয়টাকে। অনেক সময় দেখবো অনেক অঙ্কতে গুণন করে যোগ করতে হয়, যেগুলোতে গুণন করে যোগ করবো। তো এখানে দেখো আমরা 53 সাথে কত গুণন করলে 53 হবে? নিশ্চয়ই 1, তাহলে গুণন 1। আবার এখানে দেখো কত হচ্ছে? -13। আবার এখানে কি হচ্ছে? গুণন 1, আবার এখানে -13। আবার এখানে কি হচ্ছে? গুণন 1। তাহলে আমাদের সিকোয়েন্সটা এমন আসছে যে গুণন 1 -13 গুণন 1 -13, তাহলে গুণন 1 এখানে হয়ে যাবে কি -13। তাহলে 27 থেকে যদি আমরা -13 করি তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু পেয়ে যাবো এখানে 14। তাহলে আমাদের যে 11 নম্বর প্রশ্নটা আছে তার মধ্যে আমরা উত্তর পেয়ে যাবো 14। তো দেখেন 12 নম্বরটা কি বলতেছে? 12 নম্বরটা আছে 1 5 13 29 61। তো এটাও ঠিক অনেকটা এই আগের অঙ্কটার মতো করব। হ্যাঁ চলো দেখি কি করা যায়। 1 এর সাথে 5 এর মধ্যে গ্যাপ হচ্ছে তোমার হচ্ছে এটা ওই গুণ করে যোগ করতে হবে। এখানে কি হবে? 1 এর সাথে যদি গুণন 2 করি, 2 অক্ষে 2 প্লাস 3 অর্থাৎ 3, 2 এর 2 আর প্লাস 3 করে 5। এর 5 এর সাথে ওই একই হবে গুণন 2, 5 2 গুণ 10, তার সাথে আবার যোগ 3 13। আবার একই ভাবে 13 এর সাথে যদি গুণন 2 করি 13 গুণ 26, তার সাথে আবার 26 এর সাথে 3 যদি যোগ করি 29। আবার এটাও সেম একই ভাবে গুণন 2, 29 2 গুণ হচ্ছে তোমার হচ্ছে 58, 58 প্লাস হচ্ছে 3 61। তাহলে গুণন 2 প্লাস 3 গুণন 2 প্লাস 3 এভাবে আছে। লাস্টে আমি কিন্তু 61 এর সাথেও সেম একই ভাবে করব গুণন 2 প্লাস 3। এবার 61 এর সাথে যদি গুণন 2 করি কত হবে? 2 অক্ষে 2 6 2 গুণ 12, তার সাথে প্লাস 3 অর্থাৎ 125। আমি কিন্তু অ্যানসারটা পেয়ে যাবো আমার হচ্ছে 125। তো 12 নম্বরের কোশ্চেনের মধ্যে অ্যানসার পেয়ে যাবো আমরা 125। তো আজকের যে রিজনিং এর ক্লাস, এই নাম্বার সিরিজের উপর সেকেন্ড ক্লাস, সেটা কিন্তু আমরা এখানেই শেষ করব। পরের দিন আরো নতুন ক্লাসে আসবো আমরা। পরের দিন দুদিন মাঝখানে গ্যাপ দিব, কারণ দুদিন আমাদের বন্ধ থাকবে, দুদিন হবে না। সোমবার পৌষ পার্বণ আছে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা পৌষ পার্বণের জন্য। তো মঙ্গলবার থেকে কিন্তু আমরা কি করব, সিরিজ মানে একদম সিরিজ ওয়াইজ একটা বই ওয়াইজ আমরা জিআই গুলো করার চেষ্টা করব। একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী, নির্দিষ্ট টাইম অনুসারে পুরো সপ্তাহ সোমবারটা বাদ যাবে। পরের থেকে কিন্তু সোম থেকে শুক্র আমরা জিআই গুলো সকাল 9টা থেকে তোমরা রেগুলারলি ক্লাস পাবে। তো চলো আজকের মতো এখানেই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।